সবুজায়নের অঙ্গীকার নিয়ে প্রতি বছর জুন জুলাই মাসে আয়োজিত হয় জাতীয় বৃক্ষ মেলা। গাছপ্রেমী প্রতিটি মানুষ অপেক্ষায় থাকে বৃক্ষ মেলার জন্য। আমি নিজেও প্রতি বছর 2-3 বার বৃক্ষ মেলায় যাই। বৃষ্টি বাদলের জন্য এবার একেবারে শেষ সময়ে বৃক্ষ মেলায় যাওয়ার সুযোগ হয়। আসুন আপনাদের সাথে নিয়ে ঘুরে দেখি জাতীয় বৃক্ষ মেলা 2025। এই মেলার মূল উদ্দেশ্য হল বৃক্ষরোপণ, বনায়ন ও সবুজ বাংলাদেশ বিনির্মাণে জনসচেতনতা বৃদ্ধি করা। বাংলাদেশ সরকারের বন বিভাগ এবং বিভিন্ন সহযোগী সরকারি বেসরকারি সংস্থা এবং বাংলাদেশের স্বনামধন্য সব নার্সারিগুলো এই মেলায় দেশি বিদেশি হাজার প্রজাতির ফল, ফুল, বনজ, ঔষধি ও শোভাবর্ধনশীল গাছের পসরা সাজিয়ে আছে। গাছ ছাড়াও প্রতিটি দোকানে বিভিন্ন কৃষি উপকরণ, কীটনাশক, সার, কারুপণ্য, মাটির টব এছাড়াও বিভিন্ন ভেষজ ঔষধ রয়েছে।
আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের রামবুটান। তো এটার প্রাইস চাচ্ছি হচ্ছে আমরা 65,000। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বড় জাতের যেটা ওইটা মাশাআল্লাহ প্রচুর পরিমাণে ফল ওটিকে। আর এটার অ্যাভেলেবেল ছোট চারা বড় গাছ আমাদের কাছে আছে। আর আমাদের ঠিকানা হচ্ছে নরসিংদী শিবপুরে পল্লী নার্সারি। এটা হচ্ছে আমাদের ইয়েলোটা হলুদ কালার, খুবই আনকমন বলা যায়, কারণ সচরাচর সবাই লালটাই দেখে, হলুদটা দেখে না। তো এটার প্রাইস চাচ্ছে হচ্ছে আমরা 1,20,000 টাকা। এটারও ছোট চারা আছে ফলসহ, ফল ছাড়াও ছোট চারা আছে, চাইলে নেওয়া যাবে। আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই দিতে পারবো। জাতীয় বৃক্ষ মেলার রিকল গ্রিন স্টল, আমাদের স্টল নাম্বার 94। থাইল্যান্ড থেকে আমাদের শিপমেন্ট মাত্রই আসলো, চলুন দেখি আমাদের শিপমেন্টে কি কি আসলো। এখানে বিভিন্ন ভ্যারাইটির অর্কিড রয়েছে, ডেনড্রোবিয়াম আছে বিগ সাইজ, মোকোরা আছে, এই যে ভ্যান্ডা দেখতে পাচ্ছি, ওপাশে রয়েছে অনেক ভ্যারাইটির ডেনড্রোবিয়াম। এখানে আছে সিডলিং পটের কিছু ডেনড্রোবিয়াম, খুবই কালারফুল, যারা অর্কিড ভালোবাসে তাদের খুবই পছন্দ হবে। আর এপাশে কিছু টেরেরিয়াম আছে, টেরেরিয়ামগুলো বেশ পুরনো, 1 বছর 1.5 বছর এরকম বয়স হবে। এগুলো একদম ফুল সেট হয়ে গিয়েছে, আমরা কাছ থেকে দেখলে বুঝতে পারবো। এই যে গাছের রুট পাতা একদম সেট করা টেরেরিয়াম। এগুলোর প্রাইস 1000 থেকে শুরু, এটা আমাদের কাছে সবচেয়ে ছোট সাইজ। এগুলো আমরা রেগুলার প্রাইস 1500, কিন্তু মেলা উপলক্ষে আমরা 1000 রাখছি এখন। আর টেরেরিয়াম মানে অনেকেই মনে করে যে কেয়ারিংটা কঠিন, আসলে তেমন কঠিন না। লাইটের নিচে রাখতে হবে, প্রতিদিন 7 ঘন্টা 8 ঘন্টা আলো লাগবে, আর মাঝে মাঝে একটু পানি স্প্রে করলেই হবে। আমাদের কালেকশানে ইউনিক রেয়ার ভ্যারাইটির ইনডোর প্ল্যান্ট পাবেন আপনারা। আমাদের বক্স এখনো আনবক্সিং হয় নাই সব, এর মধ্যেও আবার বৃষ্টি, যার কারণে দেখাতে পারছি না। এখানে বেগুনিয়া আছে, অ্যান্থোরিয়াম আছে, মনস্টেরা আছে, বিভিন্ন ডিজাইনের পট রয়েছে। আপনারা সংগ্রহ করতে চাইলে জাতীয় বৃক্ষ মেলার 94 নম্বর স্টলে চলে আসবেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজ আছে রিকল গ্রিন, আমাদের ওয়েবসাইট আছে www.com রিকল গ্রিন, আমাদের আউটলেট মিরপুর 11.5-তে। জাতীয় বৃক্ষমেলা 2025, এটি জাতীয় বৃক্ষমেলার খুব সম্ভবত 30 বা 31তম আসর। তো জাতীয় বৃক্ষমেলা শুরু থেকে এখনো পর্যন্ত ক্রমান্বয়ে সমৃদ্ধি হচ্ছিল, তবে এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। আমার দৃষ্টিতে আমারও প্রায় 20 বছর এই জাতীয় বৃক্ষমেলার সাথে আমার সম্পৃক্ততা। আমার কেন যেন মনে হয় যে এবার একটু হোঁচট খেয়েছে জাতীয় বৃক্ষমেলাটি। যে স্ট্যান্ডার্ডের আমরা ক্রমান্বয়ে উন্নতি হচ্ছিল, সেই জায়গা থেকে এবার বোধহয় আমার মনে হয় যে একটু হোঁচট খেয়েছে। সেটি হলো যে আমাদের সাধারণত জাতীয় বৃক্ষমেলায় 100 থেকে 110টি স্টলের সমন্বয়ে সাধারণত বৃক্ষমেলাটি হয়। এবার সেখানে প্রায় 45-46টি স্টল হয়েছে। এই যার কারণে এটির পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে।
এই বিষয়টি যারা দর্শনার্থী তাদের জন্য খুব কাল হয়ে গেছে যে পুরো মেলাটিকে তাদের দেখা অনেক কষ্টকর হয়ে গেছে, এটি একটি বিষয়। আর যেটি হয়েছে যে এখানে যেটি কখনো আগে আমরা দেখিনি, জাতীয় বৃক্ষমেলা প্রাঙ্গণে একাধিক ফুড কোর্ট হয়েছে, এটিও মেলার সৌন্দর্যকে নষ্ট করেছে। একটি ফুড কোর্ট মানসম্পন্ন হলেই এটি মেলার সাথে যেমনটি যাওয়া দরকার, যেটি জাতীয় বৃক্ষমেলা, সেখানে ফুড কোর্ট একটি থাকাই যথেষ্ট। কারণ মানুষ মূলত বৃক্ষমেলা দেখতে আসবে, ফুড কোর্ট হলো তার বাড়তি, যে সে যদি একটু রেস্ট নিতে চায়, একটু পানি পান করতে চায়, সেখানে সে গেল। কিন্তু সেখানে একাধিক ফুড কোর্ট হওয়াতে এই মেলার সৌন্দর্য এবং মেলার যে আমরা বৃক্ষ এবং সবুজের যে আধিক্য, সেটি আমি মনে করি যে ব্যাহত হয়েছে। আর সার্বিকভাবে মেলা, যেহেতু এটি জাতীয় বৃক্ষ মেলা, এখানে প্রতিনিয়তই আমরা যদি সবুজের সমারোহ বলি, সেটি প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে জাতীয় বৃক্ষমেলা, যেহেতু আমরা যখনই বৃক্ষমেলার সাথে জাতীয় কথাটি যুক্ত করব, সেই ক্ষেত্রে আমাদের জাতীয় বৃক্ষের যে সমারোহ এবং আমাদের জাতীয় বৃক্ষ নিয়ে আমরা সারা বাংলাদেশের মানুষ কি কাজ করছি, সেটিকে যদি আমরা উপস্থাপন করতে চাই, তাহলে যে যাচাই বাছাই দরকার, যে কারা এখানে আসবে, কাদের সেই মানসম্পন্ন প্রতিষ্ঠান আছে, কারা সেই মানসম্পন্ন চারা কলম উৎপাদন করে, তাদেরকে আগে থেকেই যাচাই বাছাই করে এখানে নিয়ে আসা দরকার। এবং এই মেলাটিকে, যেহেতু এটির প্রায় 30-31 বছর হয়ে গেছে, আমরা যেটি চাই যে এই মেলাটিকে একটি আন্তর্জাতিক বৃক্ষ মেলায় পরিণত করা, সেই জায়গা থেকে এই কাজগুলি করা উচিত। এবং এখানে অনেক ধরনের আরও কিছু কাজ করার মতো সুযোগ রয়েছে, সেই কাজগুলো করা হয়নি। এটি আশা করি হয়তোবা আমরা বিভিন্ন ফোরামে, এখানে হয়তো নাই বললাম, বিভিন্ন ফোরামে আমরা সেগুলো বলার চেষ্টা করছি, যে এটিকে যদি আমরা সত্যিকার অর্থে জাতীয় বৃক্ষমেলা, বাংলাদেশের একটি দেশ, সেই দেশের বৃক্ষের কি অবস্থা, আমাদের সবুজায়নের কী অবস্থা, আমাদের নার্সারি চারা কলম যারা তৈরি করে তারা কোন অবস্থানে আছে, বিশ্বের সাথে আমাদের অবস্থানটা কোথায়, সেই জিনিসগুলো যদি আমরা তুলে ধরতে চাই, তাহলে আরও অনেক কাজ করতে হবে। সেই কাজগুলো হয়তো আশা করি কোনো এক সময় আস্তে আস্তে হবে। আসসালামু আলাইকুম নীরব ভাই। আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই এটাই কি ব্লুম অ্যান্ড শাইনের সেই ভাইরাল ফিশ ফার্টিলাইজার? ভাইরাল ফিশ ফার্টিলাইজার। জি ভাই, তো এটার দাম কত ভাই? এটা ভাইয়া 500 ml 350 টাকা। জি ভাই, এটা কাজ কি? এটা হচ্ছে গাছের বৃদ্ধি করে, অনুজীবী বাড়ায়, গাছের ফুল ও ফলন বাড়ায়। আচ্ছা, এটা এক্সপায়ার ডেট কতদিন? এটা খোলার পরে 1 বছর। 1 বছর। পরে 1 বছর। আচ্ছা, এটা প্রাইস কত? 350। অনলাইনে যে দাম এখানে সেটা? অনলাইনে যে দাম এখানেও একই দামে আমরা সেল করতেছি। এটা খুবই চাহিদা মেলাতে, এবং এই অল্প কিছু আছে, প্রায় 50টার উপরে আনা হয়েছে। এই অল্প কিছু আছে, শেষ আবার আনতে হবে। প্রচুর চাহিদা, এবং এটার অনলাইনে অনেক ভালো ডিজাইন। হ্যাঁ, গুণগত মান অনেক ভালো। যারা একবার ইউজ করছে তারা আবার নিচ্ছে বা অর্ডার করতেছে যে ভাই আবার পাওয়া যাবে কিনা ওদের কাছে। এটা তো 1 লিটারও পাওয়া যায়, তাই না? 1 লিটার পাওয়া যায়। 1 লিটার প্রাইস কত? 1 লিটার 600 টাকা। ঠিক আছে। নীরব ভাই, এগুলা কোন ভ্যারাইটিগুলা? ভাইয়া এগুলো এখন রেয়ার ভ্যারাইটিগুলো। এগুলো ওইভাবে বাংলাদেশে সবার কাছে এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয় নাই। এই রেয়ার ভ্যারাইটিগুলো আমরা এই সাইজে রাখছি। এখানে রেয়ার ভ্যারাইটি ড্রাগন ফ্লেম আছে, এখানে রেয়ার ভ্যারাইটি কায়াটা ম্যাজেন্ডা আছে, এখানে রেয়ার ভ্যারাইটি এই যে একটা আছে ফ্লেম ওপাল ভেরিগেটেড। যে ফ্লেম ওপালটা বাংলাদেশে ভালো চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরিগেটেড। এরপর এখানে আরো আপনার সানস্টেন হোয়াইট আছে, তারপর ক্লাউড হোয়াইট আছে, হ্যাঁ অ্যালবিনো হোয়াইট আছে,
আবার বাটার কাপ আছে, ওয়াটারমেলন কিস আছে, ইমাস প্রাক আছে, সানস্টার্ন হোয়াইট তো বললামই আপনাকে, রক্সি কিং আছে, ঐশী গোল্ড আছে, মানে হ্যাঁ বিজার রেড আছে। দাম কেমন থেকে শুরু? এইখানে রেয়ার ভ্যারাইটিগুলো হচ্ছে আমাদের এখন 600 থেকে 2000-2500 পর্যন্ত আছে, ঠিক আছে। কিছু চারা যেগুলো ডাবল গ্রাফটিং বা হচ্ছে মোটা বাটে হচ্ছে স্ট্যান্ড সাইজের করা, ওগুলো একটু দামটা একটু বেশি। এমনি রেয়ার ভ্যারাইটি 600 থেকে শুরু। মেলা উপলক্ষে কম দামে আছে না? হ্যাঁ, মেলা উপলক্ষে কম দাম। আপনারা তো জানেন যে হচ্ছে অনলাইনে এগুলোর দাম অনেক বেশি। আমরা হচ্ছে মেলা উপলক্ষে ডিসকাউন্টে হচ্ছে গাছগুলো দিচ্ছি, জানি মেলাতে এসে কম দামে গাছ কিনে হচ্ছে বাগান আরও বড় করতে পারে, ইট পাথরের নগরীকে সবুজের নগরী করতে পারে। এবং এই বাগান বিলাসটা হচ্ছে যারা বাগান বিলাস সংগ্রহ করে, বাগান বিলাস সবচেয়ে বড় গ্রুপ, বাগান বিলাস সমাচার গ্রুপে দেখবে যে সবচেয়ে বাংলাদেশে এসে বড় বড় বাগানিরা কীভাবে বাগান বিলাসে ফুল ফুটাইতে হয়, এই ফুল ফুটানো এবং সুন্দর ভ্যারাইটিগুলো হচ্ছে দেখে দেখে তাদের কাছ থেকে ইন্সপায়ার হয়ে হচ্ছে এই বাগান বিলাসগুলো সংগ্রহ করে। আসলে ফুল না দেখলে কিন্তু আসলে গাছের মর্মতা বোঝা যায় না, বা একজনের কাছে দেখার পরে আগ্রহ বাড়ে যে এই গাছটা এত সুন্দর, তো আমি কালেক্ট করি। সেক্ষেত্রে বলবো যে হচ্ছে মানুষ দেখে দেখে হচ্ছে রেয়ার ভ্যারাইটিগুলো সংগ্রহ করতেছে। এবং রেয়ারের পাশাপাশি আমাদের কাছে কমন ভ্যারাইটিও আছে, 100 টাকার বাগান বিলাস, 200 টাকার বাগান বিলাস। এটা হচ্ছে ফ্লেম ওপাল ভেরিগেটেড। হ্যাঁ, ফ্লেম ওপাল ভেরিগেটেড। তারপর আছে হচ্ছে ফক্সটেল, এটা হচ্ছে ফ্লেম। এই যে তাইওয়ান গাল আছে, টাইওয়ান গাল, খুব হ্যাঁ টপ রেয়ার একটা ভ্যারাইটি। টপ রেয়ার একটা ভ্যারাইটি। হ্যাঁ, তাইওয়ান গাল। টাইওয়ান গাল ভেরিগেটেড। এটা মুনলাইট মুনলাইট পিচ, মুনলাইট পিচ। না, মোনালিসা পিচ, মোনালিসা পিচ। এটা প্রাইস কত? 1500 করে। আলবিনো হোয়াইটটাও হচ্ছে অনেক চাহিদা এখন। হ্যাঁ, এবং খুব খুব সুন্দর একটা রেয়ার ভ্যারাইটি। হ্যাঁ, আমরা প্রতিটা কাছে যেহেতু এই একটা জিনিস সুবিধা হচ্ছে যে প্রত্যেকটা ভ্যারাইটির একটা করে আর কি ডেমো ছবি আছে। ডেমো ছবি আছে, এগুলো 1500। হ্যাঁ, আর সবচেয়ে ভাইরাল সেই বাটার কাপ। বাটার কাপ, হ্যাঁ, যেটা হচ্ছে গত বছর মেলাতে আমরাই হচ্ছে 10,000 টাকায় সেল করছি, এখন এইটা একবারে অফার মূল্যতে 500 টাকায় চলে আসছে। প্রোডাকশন বেশি, চারা বেশি হয়েছে, দাম কমে গেছে। থাকতে হলে আর কি হ্যাঁ, একটু অপেক্ষা করলেই হচ্ছে একটু কম দামে ভালো জিনিস পাওয়া যায়, তাড়াহুড়া করলেই হচ্ছে একটু দামটা বেশি হয়ে যায়। একটা চারা আছে চিনি রেড ভেরিগেটেড। হ্যাঁ, চিনি রেড ভেরিগেটেড একটা সুন্দর একটা ভ্যারাইটি। ভ্যারাইটি। হ্যাঁ, রেড ভেরিগেটেড, এটা কেমন 2000। 2000 টাকা। হ্যাঁ, 2000 স্টেমটাও খুব ভালো। ভালো। হ্যাঁ, রেজিস্টারটাও খুবই মজবুত এবং ভালো। এটাই হচ্ছে 2025 Share- বাগান বিলাসের ভাইরাল কালেকশন, ভাইরাল হচ্ছে অফার একদম। এবারের মেলা সবচেয়ে ভাইরাল একটা। হ্যাঁ, এর আগে এরকম কেউ দিতে পারে নাই। তো এখানে কয়টা ভ্যারাইটি এবার? এখানে ভাই হচ্ছে 35টা ভ্যারাইটি আছে, 35টা ভ্যারাইটি 100 টাকা করে। 100 টাকা করে। হ্যাঁ, যেটাই নিবে 100 টাকা করে। এবং গাছের কোয়ালিটিও যদি দেখেন যে প্রতিটা গাছই হচ্ছে মাশাআল্লাহ। হ্যাঁ, এবং গাছগুলো আমরা আইডি ট্যাগ এবং হচ্ছে নলি করে দিচ্ছি, জানি হচ্ছে গাছগুলো সবাই ক্যারি করতে পারে, দূর দূরান্ত নিতে পারে, এবং কোনো আইডি ভুল হওয়ার সম্ভাবনা নেই। যারা ফুল চিনে না, এই নামটা গুগলে সার্চ দিলে ফুলের ছবিটা চলে আসবে। এই যে এখানে তো ফুলের ডেমো। হ্যাঁ, এবং আমরা হচ্ছে এই যে ফুলের ডেমো ছবি দিয়ে দিচ্ছি, যে কোন কোন ভ্যারাইটিগুলো হচ্ছে 100 টাকায় পাবে, এই ছবিগুলো আমরা দিয়ে দিয়েছি। তো এগুলো আপনারা প্রচার করেন কিভাবে? আমরা হচ্ছে আমি প্রথমে আগেও বলছি যে আমরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুপ, বাগান বিলাস সমাচার গ্রুপ। আমরা হচ্ছে এই গ্রুপে পোস্ট করি এবং এইটার মাধ্যমে আমরা প্রচারণা করি, এবং আমাদেরও নিজস্ব একটা পেজ আছে গাছের ফেরিওয়ালা, আমরা এইটার মাধ্যমে প্রচার করি। এবং বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, গাছের বিভিন্ন পেজ আছে, বিভিন্ন গ্রুপ আছে, ওইগুলোতে হচ্ছে আমরা প্রচারণা করি। এগুলো যদি নরমালি আমরা কিনতে যাই, হ্যাঁ, যে অন্যভাবে মানে ব্যাগে সেট করা বা এটা টাইগার পার্থ অফার ছাড়া যদি কিনতে যাই আমাদের 200-300 টাকার উপরে। সর্বনিম্ন এইখানে যে চারা আছে এগুলো যদি কিনতে যায় তাহলে সর্বনিম্ন 200 টাকা লাগবে 200 টাকা। একটা চারা। এবং এখানে 300 টাকা, 450 টাকার চারা। হ্যাঁ, আমরা ওই যে অর্জুনা দিচ্ছিলাম ওই দিনকে, অর্জুনা তো আমরা, হ্যাঁ, সুন্দর চারা। তারপর ব্লাজুমেরি জ্যাকারিনা। আমরা চিন্তা করি, ওই যে বললাম না যে জানি সবাই হচ্ছে গাছ সংগ্রহ করতে পারে। অনেকে হচ্ছে স্টুডেন্ট আছে বা হচ্ছে মধ্যবিত্ত আছে যে তারা হচ্ছে শখ বাগান করা, কিন্তু গাছ বেশি দাম হওয়ার কারণে গাছ সংগ্রহ করতে পারে না। তাদের জন্য এই অফারটি, যে জানি তারা তাদের বাগান করার ক্ষেত্রে হচ্ছে মানে অল্প টাকার মধ্যে এসে সুন্দর গাছ কিনে হচ্ছে বাগান করতে পারে।
প্রথমেই সারিতেই বাগানিদের চাহিদা থাকে বাগান বিলাসের। এবছর আমরা 144টা বাগান বিলাসের ভ্যারাইটি আনছি, আমরা প্রায় 150টা কাঠগোলাপের ভ্যারাইটি আনছি, এবং বাগান বিলাসের এই যে অফারটা 100 টাকায় যে 35টা ভ্যারাইটি, এটা মনে হয় না এখন পর্যন্ত কেউ এই অফারটা দিতে পারছে। ইনশাআল্লাহ আমরা কি তাহলে পরবর্তীতে অন্যান্য মেলা আপনাদেরকে পাবো? হ্যাঁ ইনশাল্লাহ আমরা পরবর্তীতে অন্যান্য মেলায় আপনারা আমাদের পাবেন, এবং আমরা এই বাগান বিলাস নিয়েই আমরা হচ্ছে ওই সব মেলার অ্যাটেন্ড করবো। মাল্টি গাছ থেকে এক গাছে আপনার 5, 10, 20 বা মানে একাধিক মাল্টি গাছটি করা হয়, তা সেটাই যে প্রমাণ আছে এই যে এখানে আমার সামনে। এটা হচ্ছে চিলি বাগান বিলাস। হ্যাঁ চিলি 6 কালার। 6টা কালার আছে। হ্যাঁ চিলি 6 কালার আছে এখানে। এই যে পিঙ্ক আছে, ইয়েলো আছে, অরেঞ্জ আছে, রেড আছে, হোয়াইট আছে, আইসক্রিমটা ফুটা নেই, ঠিক আছে। টোটাল যে মানে বাগান এই গাছের দাম কেমন আছে? এগুলো ভাই আমরা হচ্ছে 7.5 চাই, আমরা 6.5 হলে 6,000 হলে আমরা ছেড়ে দিব। কারণ আপনি জানেন যে এগুলো একটা রুট স্টকের কেমন দাম পড়ে, বা এগুলো একটা গাছ চাইলেই করা সম্ভব হয় না, 6 কালার আসলে হতেও চায় না। বাগান বিলাসের ক্ষেত্রে এরকম একটা গাছই একটা বাগান আলোকিত করার জন্য যথেষ্ট। হ্যাঁ যারা অল্প জায়গায় ভালো সুন্দর জায়গায় স্বল্পতা বারান্দায় বা ছাদে তারা এরকম একটা গাছ, মানে 6টা গাছের জায়গায় 6টা। হ্যাঁ এবং এটা তো হাই ব্লুমিং, সবসময় ফুল 12 মাসে ফুল থাকে। প্রচণ্ড বৃষ্টির কারণে আপনাদের অনেক কিছুই দেখাতে পারিনি, তবুও যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। আসুন সবাই মিলে গাছ রোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি।